হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান। ভারতকে যেন পাত্তাই দিচ্ছেন না প্রধানমন্ত্রী। ভারতকে অপছন্দ করা বাংলাদেশের সংখ্যা বেড়েছে 15%। ছাত্রদলের নতুন সভাপতি হচ্ছেন আমানুল্লাহ আমান। মানুষ নামাজে এসেও বলে গ্যাস নাই, গ্যাস দেন, বলেছেন জামায়াত আমির। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাবাকে নিয়ে মাসুদ সাইদির আবেগঘন স্ট্যাটাস ভাইরাল। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারত সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলে কূটনৈতিক সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন। আগামী 12 ও 13 সেপ্টেম্বর 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে তারেক রহমানকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত 10 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। ওই বৈঠকে ভারতীয় কূটনীতিককে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এই অবস্থানের কথা তুলে ধরেন। বৈঠকটি প্রায় 45 মিনিট স্থায়ী হয়েছিল। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর ত্রিবেদী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব নয়। এর আগে জুলাইয়ের শেষেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। তবে সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়, ভারতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের 2 বছর পূর্তি উপলক্ষে গত 5 আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে তার ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের করা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার আক্রমণাত্মক সুর ও আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। হাসিনাকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে তারেক রহমান ও তার দল বিএনপি নেতৃত্বাধীন সরকার। ঢাকার অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে দিল্লিতে দেওয়া একটি বার্তায়। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের উপরই ভারত বাংলাদেশের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের বিষয়টি 50-50 ভাগ নির্ভর করবে। ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন না। দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও একই অবস্থান প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারত ইতোমধ্যে তারেক রহমানকে 18তম ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়। আয়োজক দেশ হিসেবে ভারত সদস্য দেশের বাইরেও অন্য দেশগুলোর নেতাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে। জুলাইয়ের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। তখনও প্রধানমন্ত্রীর সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ভারতকে অপছন্দ করা বাংলাদেশিদের তালিকা দিন দিন বেড়েই চলেছে। ভারতের প্রতি বাংলাদেশের ইতিবাচক মনোভাব বড় ধরনের ধস নেমেছে। 2024 সালে যেখানে 57% বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন, কিন্তু 2 বছরের ব্যবধানে 26 সালে এসে তা 15% কমে দাঁড়িয়েছে 42%। মানে বাংলাদেশে ভারতকে অপছন্দের সংখ্যা বেড়েছে। আর ভারতকে অপছন্দের তালিকায় সবার উপরে রয়েছে পাকিস্তান। শতকরা হিসেবে তা 91%। বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক পিচ রিসার্চ সেন্টারের 36টি দেশের উপর চালানো নতুন জরিপে উঠে এসেছে এই তথ্য। চলতি বছরের 9 ফেব্রুয়ারি থেকে 13 মে পর্যন্ত এই জরিপ চালানো হয়। বিশ্বজুড়ে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে 45% হলেও বাংলাদেশের এই পতনই সবচেয়ে উল্লেখযোগ্য। 2024 সালের জরিপে যেখানে 57% বাংলাদেশি ভারতকে ইতিবাচক দৃষ্টিতে দেখতেন, 2026 সালে তা 15 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 42%। বিশ্বজুড়ে যে 10টি দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে কমেছে, তার মধ্যে বাংলাদেশেরই এই পতনের মাত্রা সবচেয়ে বেশি। তবে একই সময়ে ভারত বিষয়ে কোনো মতামত না দেওয়া বাংলাদেশের হার 24% থেকে কমে 7% নেমে এসেছে। ফলে বাংলাদেশে ভারতকে অপছন্দের সংখ্যা 51% দাঁড়িয়েছে। বিপরীতে ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে শ্রীলঙ্কায়।
যেখানে ৭৯% মানুষ দেশটির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, আর পাকিস্তানিরা ভারতকে সবার চেয়ে বড় শত্রু মনে করেন। অন্যদিকে ভারতীয়রাও পাকিস্তানকে সবচেয়ে বড় শত্রু মনে করেন। পিচ রিসার্চ সেন্টারের বসন্ত ২০২৬ বৈশ্বিক মনোভাব সমীক্ষা অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে ও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের ভাবমূর্তিতে বড় ধরনের বৈষম্য ফুটে উঠেছে। এদিকে ছাত্রদলের নতুন সভাপতি হচ্ছেন আমানুল্লাহ আমান। জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষায় থাকা এই কমিটি যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ করতে পারে বলে নির্ভরযোগ্য দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, অদম্য সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের কঠিন আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নাম সবচেয়ে বেশি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের ভেতরের খবর বলছে, সভাপতি পদের দৌড়ে তিনি অন্য সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান নতুন সভাপতি পদের তালিকায় থাকা অন্য সবার চেয়ে নেতৃত্ব গুণে অনেকটাই এগিয়ে রয়েছেন। দলীয় আরেকটি সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন ছাত্রদলের পরবর্তী সভাপতি। এই কমিটি ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ইতি টানছে রাকিবুল ইসলাম রাকিব ও নাসিরউদ্দিন নাসির নেতৃত্বাধীন বর্তমান কমিটি। ছাত্রদলের সাংগঠনিক ইতিহাসে রেকর্ড সংখ্যক ইউনিটের কমিটি উপহার দিয়ে এই জুটি বিদায় নিচ্ছেন। অন্যদিকে মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন, বলেছেন জামায়াত আমির। জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি চাইছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের পীরের বাগে জুমার নামাজ আদায় করেন জামায়াত আমির। নামাজ শেষে শিশু কিশোর সহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নেই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান জামায়াত আমির। এ প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, আসলে বিরোধী দল সফল হয় না, সফল হয় সরকার। সরকারকে ভালো কাজে সহযোগিতা করার দায়িত্ব হলো বিরোধী দলের। সরকার যদি উদ্যোগ নেয় অবশ্যই আমরা সহযোগিতা করব। অন্যদিকে তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাবাকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস ভাইরাল। প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শুক্রবার বেলা 11:30টায় নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মাসুদ সাঈদী লেখেন, তুমি আছো হৃদয়ের কোন গহীনে, পথ চেয়ে থাকি প্রতিদিন প্রতিক্ষণে, কখনো বা বাতাসে তোমার সুবাস পাই, তুমি ছাড়া এ জীবনে আর কিছুই নাই। স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি আরবি দোয়া উল্লেখ করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। বাবার স্মৃতিচারণ করে দেওয়া মাসুদ সাঈদের এই আবেগঘন স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পিরোজপুরে তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।